নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা বাঁধাকপি রেসিপি শেয়ার করতে চলেছি। শীতকাল মানে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মটরশুঁটি এসব দিয়ে যেমনইভাবে রান্না করো না কেন, রুটি লুচির সঙ্গে অসাধারণ খেতে লাগে। তাহলে চলো রেসিপিটা তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি 3টি এবং সেগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। শীতকালে বাঁধাকপি যেমনই রান্না করো তেমনই ভালো খেতে লাগে, তবে আমি এটি আমার মায়ের রেসিপি ফলো করে করছি। তো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 2-3টে টমেটো নিয়ে নিয়েছি একটা গোটা বাঁধাকপির জন্য। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি মানে অর্থাৎ বাঙালি রান্না মানে সর্ষের তেল ছাড়া একদমই অসম্ভব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তারপর গোটা জিরে ফোড়ন দিলাম, আপনারা চাইলে মেথি ফোড়ন দিতে পারেন। তারপর এখানে একটি তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলু ভাজতে দিয়ে দিলাম। একটা গোটা বাঁধাকপি তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে শুধু বাঁধাকপি দিয়েও করতে পারেন বা চন্দনমুখী আলু দিয়েও করতে পারেন, তবে নতুন আলু দিয়ে বেশ দারুণ খেতে লাগে। টমেটোর পরিমাণটাও কিন্তু এখানে বেশি নিয়েছি। 3টে টমেটো আমি এখানে কেটে দিয়েছি, অর্থাৎ বড় বড় টুকরো করে। এরপর গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশ ঝাল ঝাল লাগবে, আর আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি। রুটি বা লুচির সঙ্গে একটু মিষ্টি মিষ্টি তরকারি না হলে কিন্তু জমে না। তো এখানে হলুদ গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, তবে কাঁচা লঙ্কা চিড়ে দিলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আর এর মধ্যে দেব হচ্ছে জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। আপনার জিরে গুঁড়োর পরিবর্তে কিন্তু বাটা জিরেও দিতে পারেন। আর এখানে বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আমার ভীষণ প্রিয়, তাই যে কোনো রান্নায় মটরশুঁটি দিলে বেশ জমে যায় আমার সমস্ত খাবার। তো দেখো এখানে মশলা বেশ ভালো করে কষে নি। কি সুন্দর রং হয়েছে বলো, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? তো এইভাবে আর একটু কষে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কষতে কষতে প্রায় আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশে যায়। এরপর কেটে রাখা বাঁধাকপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষে নিচ্ছি। শীতকালে বাঁধাকপি মানে জলে ভরা থাকে, তাই আলাদাভাবে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপির নিজস্ব জল থেকেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আরেকটা বলে রাখি, অনেকে বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলে দেয়, সেটা করবেন না, তাতে বাঁধাকপির টেস্ট নষ্ট হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 10 মিনিটের মতন লো ফ্লেমে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে বাঁধাকপির তলায় পোড়া না লাগে। তো এইভাবেই কিছুক্ষণ রান্নার পরে দেখতে পাচ্ছ বাঁধাকপি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। নিরামিষ বাঁধাকপি হয়ে গেছে। এরপর ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, তবে আমি ধনেপাতা কুচি দিতে ভুলে গেছি। তো দেখতেই পারছো আমার সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গেছে। মায়ের মতন পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে